শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নতুন দিনে আরেকটি ব্লগ নিয়ে আসলাম, আশা করি ভালো লাগবে। আর আজকের ব্লগটা শুরু করেছি আমার বাসার ছাদ থেকে। খুব সকালবেলা ছাদে চলে এসেছি। খেয়াল করেন, ককশিটের মধ্যে আমি স্নেক প্লান্ট লাগিয়েছিলাম, তো চারিদিকে ছিদ্র করে দিয়েছিলাম। সেই ছিদ্রতে নতুন করে আবার গাছ বের হয়েছে। চারদিকে আমি 4টা ছিদ্র করে দিয়েছিলাম পানি বের করার জন্য। তো পানি বের হবে কি, ওই দিক দিয়ে স্নেক প্লান্ট নতুন করে হয়েছে। আমি দেখেছি ককশিটের মধ্যে গাছ লাগালে গাছ কিন্তু দ্রুত বড় হয় আর বেশ কিন্তু হেলদি হয়। আমার গাছটার দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো সকাল সকাল ছাদের পরিবেশ এনজয় করছি, সেই সাথে একটু ভিডিও ক্যাপচার করছি, কারণ আমার ছাদ বাগান আমার ভালোবাসার আপু আন্টিরা খুব বেশি পছন্দ করে। তো সকালের আলোয় গাছের ফুলগুলো কি সুন্দর লাগছে। আর মাশাআল্লাহ, এই যে এই গাছের মধ্যে, যদিও গাছটা ছোট, তারপরও বেশ পরিমাণে কিন্তু বরবটি ধরেছে, এক জায়গায় অনেকগুলো। ছাদে শুধু আমি একা না, আমার সঙ্গে আমাদের পোষা ঘুঘু দুটোও চলে এসেছে। গত ব্লগে দেখিয়েছিলাম ঘুঘু কোথায় বাসা বেঁধেছে এবং বাচ্চা হয়েছে। এরই মধ্যে কি হয়েছে, বাচ্চা পড়ে গিয়েছে। আসলে ঘুঘু যে বাসাটা বানিয়েছে সেটা খুব ছোট জায়গায়, তো বাচ্চাগুলো বড় হয়েছে। আর ওখান থেকে কিভাবে যে নিচে পড়ে গিয়েছে, দুটো বাচ্চাই মারা গিয়েছে। সেটা দেখে মনটা একদম খারাপ হয়ে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে বাসার ব্যাক সাইডটা দেখে মনটা ভালো হয়ে গেল। ভিডিওতে ভয়েস দিচ্ছি, সেই সাথে আবারও নতুন করে ছাদ বাগানের পরিবেশ এনজয় করছি। বেশ কিছুটা সময় ছাদের মধ্যে আমি ঘুরেছি। আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, বেশিক্ষণ হাঁটতেও পারি না। এখন আমি বসে পড়েছি। ওই যে আরেকটা ঘুঘু এসেছে। এখন সকালবেলা তো ওয়েদারটা খুব ভালো, বাতাস, আকাশে মেঘ, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এত রোদ উঠে, আর ইদানিং রোদের অবস্থা খারাপ। মনে হয় গায়ের মধ্যে আগুন ধরে গিয়েছে, এরকম ফিল হয়। আচ্ছা, আজকের ব্লগে শেয়ার করব বাবা বাসা ছেড়ে কোথায় গেল, কার কাছে গেল, কেন গেল। সেই সাথে তুরাবির জন্মদিনে যেহেতু আমি থাকবো না, এজন্য আজকে তুরাবির জন্মদিন উপলক্ষে কি করলাম। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর এসব কিছু দেখার জন্য, জানার জন্য ভিডিও শুরু থেকে লাস্ট অবধি পর্যন্ত আমার সঙ্গে থাকতে লাগবে। এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। আলহামদুলিল্লাহ, এরই মাঝে কিন্তু সকালে নাস্তা করে নেওয়া হয়েছে। আর এখন আমি টেবিলে বসেছি। গত এক ব্লগে দেখিয়েছিলাম যে পারভিন আপু টি বক্স পাঠিয়ে দিয়েছে, সেই সাথে বেশ পরিমাণে টি ব্যাগ। তো আমি এখন সাজিয়ে নেব, কারণ অনেকগুলো গ্রিন টি আগে পাঠিয়ে দিয়েছিল, সেগুলো আলাদা করে আমি রেখে দিয়েছিলাম। যেহেতু এখন থেকে এই টি বক্সের মধ্যেই আমি টি রেখে দেবো, টি ব্যাগগুলো তো ভাবলাম যে গ্রিন টি যে এর আগে পাঠিয়ে দিয়েছিল সেগুলো সুন্দর করে এটার মধ্যেও সাজিয়ে নিই। আমার রান্নাঘরে কিন্তু এরকম একটা বক্স আছে, যেটাতে আমি বিভিন্ন ধরনের আস্ত মশলা রেখে দিই। আর ভাবলাম যে এটাতে টি প্যাকগুলো নিয়ে রেখে দেবো, দেখতে বেশ ভালো লাগবে। আর বিভিন্ন ধরনের কিন্তু এখানে আছে, বিভিন্ন ফ্লেভারের গ্রিন টি, ব্ল্যাক টি, অরেঞ্জ টি, লেমন টি, তুলসী টি। আমি কিন্তু আজকে সকালবেলা ব্ল্যাক টি খেয়েছিলাম। আজকে প্রথম কিন্তু আমি ব্ল্যাক টি খেয়েছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপু, আবারও ধন্যবাদ তোমাকে এত সুন্দর সুন্দর ফ্লেভারের টি প্যাক পাঠিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে আমার বিজনেসে যে চাদর রাখা হয়েছে, এর মধ্যে কি কি চাদর এ পর্যন্ত আমার হাতে আছে সেগুলোর ছবি একটু দেখিয়ে দেব। সেই সাথে নাম্বার দেওয়া আছে, আপনারা যারা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আবার আপনাদের ছবি দেখিয়ে দেব। আর আজকে কিন্তু আমি যে চাদর দেখাচ্ছি এর সঙ্গে নতুন একটা চাদর আমি নিয়ে এসেছি। গিয়েছিলাম আমি আর আমার বর দুজনে চাদর দেখতে, যে আর কোনো নতুন আসলো কি না। তো একটা চাদর আমার কাছে খুব ভালো লেগেছে, এই যে এটা। তো এটা এখন আমার বিজনেসে অ্যাভেলেবেল আছে, যারা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। চাদরের কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি,
এই অতিরিক্ত গরমে এরকম সুতি চাদরের উপরে শুলে আমার মনে হয় কিছুটা গরম কম ফিল হবে। তো এদিকে অফ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছি, পটল দিয়ে তেলাপিয়া মাছ ভেজে রান্না করেছি। চাদরের পাশাপাশি আমার বিজনেসে এখন পর্যন্ত কি কি আইটেম আছে সেটা জানার জন্য হোয়াটসঅ্যাপে নক করতে লাগবে। আপনারা নক করলে আমি লিস্ট দিয়ে দেব। লিস্টের মধ্যে প্রত্যেকটা আইটেমের নাম সহ পাশাপাশি প্রত্যেকটা আইটেমের দাম উল্লেখ করা আছে। অনেকে বলে যে আমাকে ভিডিওতে দাম বলে দিতে। আমি ভিডিওতে দাম বলার ক্ষেত্রে সেভাবে স্বাচ্ছন্দ্য ফিল করি না, যার কারণে দাম বলা হয় না। তো আপনারা হোয়াটসঅ্যাপে নক করলেই আমি লিস্ট দিয়ে দিব, যেই লিস্টে প্রত্যেকটা আইটেমের নাম পাশাপাশি দাম দুটোই দেওয়া আছে। এদিকে একটা মিক্সড সবজি রান্না করে নিয়েছি। আসলে রান্নার ভিডিও আজকে আমি সেভাবে ডিটেলস শেয়ার করব না, কারণ রান্নার ভিডিও সেভাবে আমি ক্যাপচার করিনি। আসলে খুব ব্যস্ততার মধ্যে আমার দিনগুলো কাটছে, যেহেতু বাসায় থাকবো না। বাসা গোছানো হতে কিছুটা কাজ এগিয়ে রাখা, তারপর বাচ্চারা যেহেতু থাকবে ওদের জন্য একটু সব কিছু গুছিয়ে রাখা, এই করতেই আমি খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি। এদিকে আলু দিয়ে মাংস রান্না করা হয়েছে বেশ পরিমাণে, এটা রেখে দিয়ে যাব, বাচ্চারা আমার অনুপস্থিতিতে খেয়ে নেবে। সেই সাথে ওদের পছন্দের করলা ভাজিও করে নেওয়া হয়েছে প্রেসার কুকারে। তাছাড়া অনেকগুলো সবজি রান্না করা আছে, গত ব্লকে আমি যে রান্না করেছিলাম সেগুলো ফ্রিজে কিন্তু অলরেডি আছে। এদিকে তুরাবি রেডি হয়ে নিয়েছে, ওকে হঠাৎ করে ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে, গ্রুপ ফিল্ড ওয়ার্ক দিয়েছে। এরই মধ্যে আমিও গোসল করে নিয়েছি, সেই সাথে টেবিলও রেডি করে দিয়েছি। বাবা চলে এসেছে সকালবেলা। আমার ছোট দেবর এসেছে আজকে। বাবা আমার ছোট দেবরের সাথে গ্রামের বাসায় যাবে, কারণ আমি যেহেতু থাকবো না। তো বাবার এই সময়ে আসলে খুব যত্নের প্রয়োজন, যেটা তুরাবি আর তুর্যর পক্ষে সম্ভব না। তাছাড়া তুর্য তুরাবি ওরা ইউনিভার্সিটি স্কুল এই দুটোর মধ্যেই ব্যস্ত থাকবে, আর বাবাকে আমরা এখন একাই বাসায় রাখি না, যার কারণে ছোট ভাই এসেছে বাবাকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য। এই তো কয়েক বছর আগে যখন আমার প্রথম ট্রিটমেন্ট শুরু হয়, তখন বাবার কাছেই তুর্য তুরাবিকে রেখে যাওয়া হচ্ছিল। আর এখন বাবা শরীর যেহেতু ভালো নাই, তো বাবাকে তো তুর্য তুরাবির কাছে রেখে যেতেই ভয় লাগছে, কারণ যেহেতু ওরা স্কুল ইউনিভার্সিটিতে চলে যাবে, তখন বাবা একা থাকবে। একটা বয়সে জীবনটা কীরকম হয়ে যায়। বাবা কিন্তু যেতে চাচ্ছিল না, বাবা বলতেছিল যে তোমরা থাকবে না, তুর্য তুরাবি একা কীভাবে থাকবে, আমি তুর্য তুরাবিকে নিয়ে থাকবো। গত কয়েক বছর কিন্তু তাই হচ্ছিল, যেহেতু এখন বাবার শরীর একদম খারাপ হয়ে যায়, আগের মতো নাই, যার কারণে আমরা সাহস পাচ্ছি না যে তুর্য তুরাবির কাছে বাবাকে রেখে যেতে। বাবার খাওয়া দাওয়া মেডিসিন একটু অনিয়ম হলে হাইপো হয়ে যায়। বাবার ভালোর কথা চিন্তা করেই ছোট ভাই এসেছে বাবাকে নিয়ে যাওয়ার জন্য। আর বাবা প্রথমের দিকে যদিও রাজি হচ্ছিল না, পরে কিন্তু বাবা খুশি যে অনেকদিন পর গ্রামে যাবে। দুই দিকে দুই ছেলে আর মাঝে বাবা, এই যে এই কোয়ালিটি টাইমটা কি আসলে সবার ভাগ্যে জোটে? যাদের ভাগ্যে জোটে আমি মনে করব তাদের সৌভাগ্য। এই যে বাবার আমরা যে করতে পারছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। সবাই কিন্তু চাইলেও করতে পারে না। তো বিকেলে আসরের নামাজের পর এখন বাবা রেডি হয়ে নিয়েছে যাবে। তো ছোট ভাই আমার বিজনেসের ঘি নেবে, তো ঘি আমি হাফ কেজি নিয়ে ছোট ভাইকে দিলাম। আর এদিকে খেয়াল করিয়েন বাবা আমাকে কি গিফট দিচ্ছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, আপনিও দেখে শুনে থাকবেন। আমার কাছে কিন্তু পৃথিবীর সেরা গিফট, যেটা সবার ভাগ্যে জোটে না। আমি নিজেকে সৌভাগ্য মনে করি, আল্লাহর কাছে শুকরিয়া। আমার সংসার জীবনের 25 বছর পর আমি এই গিফট পেয়েছি। সত্যি এই যে সংসার জীবনের 25টা বছর আমি পার করেছি, এর মধ্যে কত ভালো স্মৃতি আছে, খারাপ স্মৃতি আছে, তার মধ্যে আজকে বাবার কাছ থেকে পাওয়া এই গিফটটা খুব ভালো একটা স্মৃতি হয়ে থাকবে আমার জীবনে। তো ছোট ভাই কিন্তু বাবা যাবে উপলক্ষে চার্জিং ফ্যান কিনেছে, কারণ এখন যে হারে লোডশেডিং, তো গরমে বাবার যেন অসুবিধা না হয়।
এদিকে তুর্য স্কুল থেকে এসেছে, ও খাবার খেয়ে বাবাকে নিয়ে বাস স্ট্যান্ড গেল, কারণ বাবা বাসে যাবে, তো বাবাকে তুলে দেওয়ার জন্য। এদিকে আমাদের নিচে যে কলা গাছগুলো লাগানো হয়েছে সেটাতে কিন্তু বেশ পরিমাণে ফুল ফুটেছে বিভিন্ন কালারের। জানি না এই ফুলগুলো কয়দিন থাকবে, কারণ বাবা যে বের হয়ে গেল, বাচ্চাগুলো কিন্তু দেখলো রাস্তার মধ্যে যে বাবা বের হয়ে গেল। বাবা বারান্দায় বসে থাকে, বাচ্চারা ঢুকতে সাহস পায় না, কিন্তু বাবাকে যাওয়া তো বাচ্চারা দেখলো, ওরা না জানি আবার ভিতরে ঢুকে ফুলগুলো ছিঁড়ে নেবে নাকি। তুরাবিও রওনা দিয়েছে ইউনিভার্সিটিতে, ও বলল যে 6টা সাড়ে 6টার মধ্যেই চলে আসবে। তো আমি আর আমার বর দুজনে প্ল্যান করেছি, যেহেতু আমরা থাকবো না তুরাবির জন্মদিনে, বিকেলবেলা বাইরে আমাদের কিছু কাজ ছিল, আমি আর আমার বর দুজনে বের হয়ে এসেছি, সব কাজ সেরেছি, ওদেরকে বলে দিয়েছি যে সন্ধ্যার পরে চলে আসতে। এখন একটা রেস্টুরেন্টে আমি আর আমার বর এসে বসেছি। তুরাবি তুর্যও বের হয়ে ওরা একটু ওদের কাজে গিয়েছে। রেস্টুরেন্টে আমি আর আমার বর বসে ওদের ওয়েট করতেছি। আর আজকে আমরা যেখানে বসেছি তার পাশেই অ্যাকোরিয়াম, এখানে ফিশগুলোকে দেখছি, আমার এরকম জিনিস দেখতে খুব ভালো লাগে। এদিকে তুর্য তুরাবিও চলে এসেছে। তুরাবি নিতে গিয়েছিল এই জিনিসটা, চার্জিং ফ্যান, যেহেতু অনেক গরম আর আমার একদমই গরম সহ্য হয় না, ও এরকম একটা ফ্যান ইউজ করে ভার্সিটিতে, খুব কাজের কিন্তু এটা। তো আমি যেহেতু বাসায় থাকবো না, বাহিরে অতিরিক্ত গরম, এই চিন্তা করে ওরা ভাই বোন দুজনে মিলে এই চার্জিং ফ্যানটা কিনে নিয়ে এসেছে আমার জন্য। খাবার অর্ডার দিয়েছিলাম, অলরেডি চলে এসেছে। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমরা এখন রাতে ডিনার এনজয় করছি। তুর্য তো খুব খুশি, কারণ ও এ ধরনের খাবার বেশি পছন্দ করে। ও কয়েকদিন ধরেই বলছিল যে অনেক দিন হলো যে আমরা চাইনিজ খাবার খাইনি। জানি না এখন পর্যন্ত কে কে আছেন যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দিন, সেই সাথে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ওকে।